নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ 2024 শূন্যপদ প্রায় 300টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকবে, যেখানে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমরা জব লোকেশন এবং এক্সাম সেন্টার পেয়ে যাবে। 37,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি চাকরি। আবেদনের শেষ তারিখ 15ই ফেব্রুয়ারি 2024। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। এখানে তোমাদের 300টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এখানে তোমরা স্টেট ওয়াইজ কিন্তু জব লোকেশন থেকে শুরু করে তোমাদের এক্সাম সেন্টার সবই কিন্তু স্টেট ওয়াইজ তোমরা পেয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা সহ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে তাদের যেমন আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়ে যাবে এবং তোমরা জব লোকেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে যারা যারা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা কিন্তু আগরতলাতে জব পোস্টিংয়ের সাথে সাথে কিন্তু তোমরা এখানে এক্সাম সেন্টারও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অ্যাসুরেন্স কোম্পানি মানে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির তরফ থেকে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশের মাধ্যমে কি ইনফরমেশন আছে সেটি তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি শর্ট নোটিশ, যেটি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে যে 18ই তোমাদের জানুয়ারিতে তোমাদের প্রকাশিত করা হয়েছে। এটি একদম কারেন্ট নিউজ তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো দেখো এখানে 300টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, যেখানে মোড অফ অ্যাপ্লিকেশন মানে কবে থেকে আবেদন শুরু হবে, অনলাইন মোডে আবেদন হবে এবং আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের 15ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন চলবে। ঠিক আছে, তোমাদের এখানে এজ যেটি প্রয়োজন 1/1/2024 হিসাবে তোমাদের এজ হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু ডিটেলস আমি বোঝাবো। তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান 1/1/2024 হিসাবে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে অন্য কোনো 50%, 60% কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, জাস্ট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো নলেজ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু আমি দেখালাম যে বিভিন্ন স্টেটে কিন্তু তোমাদের সেন্টার থেকে এক্সাম সেন্টার থেকে শুরু করে জব লোকেশনও পড়বে। তো সেক্ষেত্রে সেই স্টেটের কিন্তু তোমাদের রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক ভাষা কিন্তু জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের বাংলা ভাষা বা অন্যান্য কোনো যদি তুমি স্টেটে যদি দাও সেইখানকার ভাষা কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এখানে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে। আর হচ্ছে তোমাদের যে মাসিক তোমরা যে বেতনটি পাবে সেটি 37,000 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। ঠিক আছে, তো এবার তোমাদের আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো এখানে একটি তোমাদের ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে কি বিস্তারিত আছে সেগুলো আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেসের ব্যাপারটা বলে দিই। প্রথমে প্রিলি হবে, তারপরে তোমাদের মেন হবে। তো এখানে 1 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এই 15 দিনের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। এটি কিন্তু গভর্নমেন্ট জবের কিন্তু ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং পরবর্তী যেটি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে NIACL এর তরফ থেকে যে শর্ট নোটিশ, এই শর্ট নোটিশটা 18ই জানুয়ারি তোমাদের বললাম, 18ই জানুয়ারি কিন্তু এই শর্ট নোটিশটা প্রকাশিত হয়েছে। ডিটেল নোটিফিকেশান আর কটা দিনের মধ্যেই ডিটেলস নোটিফিকেশানও কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তার আগে তোমাদের আমি সব বিস্তারিত আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস তোমরা তথ্য এখান থেকে জানতে পেরে যাবে। এখানে তোমাদের আবেদন মূল্য দেখো, অ্যাপ্লিকেশন ফিস যেটি পড়ছে সেটি হচ্ছে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো, যারা SC আছো এবং ST আছো তাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। যারা জেনারেল আছো এবং OBC আছো তাদের 600 টাকা আবেদন মূল্য দিতে হবে। ঠিক আছে,
অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা দেখো, এজ লিমিট হচ্ছে 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যদি 21 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি এখানে আবেদন করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি 21 থেকে তাদের 33 বছর বয়স, আর SC ST যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 21 থেকে তাদের 35 বছরের মধ্যে বয়স হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, তবুও একবার এখানে দেখিয়ে দিচ্ছি। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে, এবং অ্যালং উইথ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে স্টেটে সেই স্টেট ওয়াইজ, এখানে দেয়াই আছে কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মানে বাংলা ভাষার তোমাদের জ্ঞান থাকতে হবে। তো এই ব্যাপারে কিন্তু এটা তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু জব লোকেশন হবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, প্রথমে তোমাদের প্রিলি থাকছে, প্রিলিতে হচ্ছে 100 নম্বরের তোমাদের প্রিলিটা হবে যেটি অবজেক্টিভ টাইপের, তারপরে তোমাদের মেন হবে যেখানে ডেসক্রিপটিভ হবে এবং অবজেক্টিভ দুটোই কিন্তু থাকবে, সেটি হচ্ছে 250 মার্কসের তোমাদের হবে। ঠিক আছে, আচ্ছা এখানে প্রিলির ক্ষেত্রে সিলেবাসের ব্যাপারটা তোমাদের বলে দিই। প্রিলির ক্ষেত্রে যেটি থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30 কোশ্চেন থাকবে, 30 মার্কসের, 20 মিনিট সময় থাকছে। তারপরে রিজনিং অ্যাবিলিটির ওপর থাকছে 35টা কোশ্চেন, 35 মার্কসের, 20 মিনিট সময়। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে থাকছে 35টা কোশ্চেন, 35 মার্কসের, 20 মিনিট সময়। তো টোটাল তোমরা 60 মিনিট তোমরা সময় পাচ্ছ, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এর পরবর্তী যেটি যাচ্ছ সেটি হচ্ছে মেন এক্সামের দিকে যাচ্ছ। এই মেন যে এক্সামটা যেটি হবে সেটি নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 40 কোশ্চেন, 50 মার্কসের। তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকছে 40 কোশ্চেন, 50 মার্কসের। তারপরে রিজনিংয়ে থাকছে 40 কোশ্চেন, থাকছে 50 মার্কসের। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 কোশ্চেন, 50 মার্কসের। তারপরে কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন, 50 মার্কসের। তো তোমাদের 200 কোশ্চেন, 250 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, সময় পাচ্ছ তোমরা 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাচ্ছ। তো এই পরীক্ষাটার ওপরই কিন্তু তোমাদের ডিপেন্ড করে সম্পূর্ণ কিন্তু মেরিট তৈরি হবে। পরবর্তী যেটি আছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের বেতন তোমরা যেটি পাবে সেটি 37,000 টাকা তোমরা ইনিশিয়াল বেতন পাবে প্রতি মাসে। তোমরা বুঝতে পারছো এটি মেট্রোপলিটন সিটি গভর্নমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা এই বেতনটি পাচ্ছ, এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আদার্স অ্যালাওয়েন্সও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো, এবং তোমাদের জন্য একটি বড় অপরচুনিটি। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি তোমাদের সময়সীমা বলেই দিলাম যে 1 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে। আমার চ্যানেলে আমি সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের সঠিক তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।